রাজ্যে এসআর প্রক্রিয়া শুরু হতেই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ভিড় বাড়ছে। আশা আশঙ্কার দোলাচলে মতুয়া সম্প্রদায়ের মানুষ। কি ভাবা হচ্ছে তাদের নিয়ে? তারা কি শুধুই রাজনৈতিক বোড়ে? ভেবেছিলাম ভারত আমাদের দেশ, সেই দেশ ছেড়ে সব মাটি জমি ঘর বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে এসে আমার দেশ হবে, এখানে এসে তারা কি ভয়, একবার মুসলমানের তাড়া খেয়ে আইছি, এবার যদি এখান থেকে তাড়ায় দেয় তবে নেতাদের কুলোর ডগায় নেচেই কি তাদের জীবন শেষ হয়ে যাবে? এসআর যেন মতুয়াদের কাছে নাগরিকত্বের নামান্তর হয়ে উঠেছে। এগুলো কোনো মন গড়া কথা নয়, এমনটাই ভাবছে মতুয়ারা। ভয় তো হচ্ছে, সবারই একটা মনে মনে ভয়। আমার ডকুমেন্ট যদি সব কিছু আছে, কিন্তু আমার 2002 সালের নেই। তো ভয় করবে, যাদের নেই তাদের ভয় করবে না। কি হয় না হয় না, এই নিয়েই তো সবাই একটা। মতুয়াদের মনের ভাববুঝতি আমাদের গন্তব্য ছিল ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়িতে যেতেই নজরে পড়ল দীর্ঘ লাইন। যে লাইনে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষের চোখে আতঙ্ক উদ্বেগের ছবি স্পষ্ট। ঠাকুরবাড়িতে ভিড়ের কারণ মতুয়া সংঘের পরিচয়পত্র ও হিন্দুত্বের কার্ড হাতে পাওয়া, তার সঙ্গে নাগরিকত্বের আবেদন করা। এসআর প্রক্রিয়া শুরু হতেই লাইন হয়েছে দীর্ঘ। মতুয়া সম্প্রদায়ের অনেকেরই প্রশ্ন, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে দেশ ছাড়া হতে হবে না তো? এসআইআর ঘোষণা হতেই হিড়িক পড়েছে নথি জোগাড়ে। অনেকেই আসছেন মতুয়া ঠাকুরবাড়িতে, বসেছে ক্যাম্প। আমি দেখাবো সেই ক্যাম্পের ছবিটা, যেখানে মানুষজন আসছেন। গত কয়েক মাস ধরে এই মতুয়া ঠাকুরবাড়িতে কিন্তু ক্যাম্প বসেছে, যেখান থেকে মতুয়া কার্ড, হিন্দুত্বের কার্ড এবং সিএ আবেদন করতে পারবে যারা আবেদন করছেন, যাদের নথি নেই, 2002 সালের ভোটার তালিকায় লিঙ্ক নেই, যাদের 87-এর আগে নথি নেই। অসংখ্য মানুষ, তারা বোঝেন না এখানে তারা কি করতে আসছেন, কিন্তু তারা এটুকু জানেন যে নথি লাগবে। সিএ, এনআরসি, এসআইআর গুলিয়ে ফেলছেন অনেকেই। এর মধ্যেও মানুষের মধ্যে যে শুধু ভয় কাজ করছে তা নয়, কিন্তু ঘুরে দাঁড়ানোর, কারণ এই দেশ থেকে তারা আর কোথাও যেতে চান না। অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন আমরা এই দেশ থেকে আর ফিরবো না, কোথাও যাব না। অধিকার যদি বঞ্চিত করে সরকার, তাহলে সেক্ষেত্রে তারা অনশন করবে, নানা রকম আন্দোলনে যাবে, তার প্রস্তুতি নিচ্ছে। এতদিন এই ঠাকুরনগরে মতুয়াগড়ে আমরা যে ভয় আতঙ্ক এগুলো দেখেছি, এখন কিন্তু সেই ছবিটা বদলেছে। ঠাকুরবাড়িতে এইরকম অনেকেই আসছেন হিন্দুত্বের শংসাপত্র, মতুয়া কার্ড নিতে। ত্রিপলের ছাউনির তলায় বসা স্বেচ্ছাসেবকদের কাছে রয়েছে ল্যাপটপ, তাতে নথিভুক্ত করে দেওয়া হচ্ছে হিন্দুত্ব ও মতুয়া মহাসংঘের পরিচয়পত্র। তার সঙ্গে সংশোধিত নাগরিকত্বের আবেদন করার ব্যবস্থাও রয়েছে। শিবিরে আয়োজক অল ইন্ডিয়া মতুয়া সংঘ, যার নেতৃত্বে রয়েছেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর ও তার দাদা গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। দুই পক্ষের শিবির আলাদা। শান্তনুর শিবির থেকে দেওয়া হচ্ছে গোলাপি রঙের হিন্দুত্বের কার্ড, আর সুব্রত ঠাকুরের শিবির থেকে দেওয়া হচ্ছে হলুদ রঙের কার্ড। জানা গেল, প্রথমে অল ইন্ডিয়া মতুয়া সংঘের পরিচয়পত্র তৈরি করতে হবে। সেই জন্য লাগবে একটি ছবি ও সঙ্গে 60 থেকে 100 টাকা। সেই পরিচয়পত্র দেওয়া হচ্ছে এটিএম কার্ডের মতো। পরিচয়পত্র পেলেই হিন্দুত্বের শংসাপত্রের জন্য আবেদন করার পালা। আধার কার্ড, আই কার্ড, 14 সালের আগে একটা ডকুমেন্টস লাগবে, আর এগুলো দিয়ে আমরা প্রথমে কালেকশন করি, দেখি সব কিছু ঠিকঠাক থাকে, তারপরে ফর্ম ফিল আপ চালু করি। তারপরে কোর্টের এগ্রিমেন্ট করতে হয় 3টে পেপারে, বুঝে তারপরে অনলাইনে ফর্ম ফিল আপ করে দিই। কত মানুষ আসছে প্রতিদিন 30, 40, 50, 60। দেখুন, আমরা যখন ফর্ম ফিল আপটা করি, টোটালে আমাদের দেখাচ্ছে বাংলাদেশের ডকুমেন্টস দিতে হবে। সেটা না দিয়ে তো আমরা ফর্ম ফিল আপটা করতে পারি না। অরিজিনাল ডকুমেন্টস দেখেই আমরা করছি। সেটা কি সবার কাছে আছে? সেটা আমরা কি করব? যে দিতে পারছে তার ফর্ম ফিল আপ আমরা করছি, যে দিতে পারছে তার, সেটা বেশিরভাগই দিতে পারছে না। লাইনে দাঁড়িয়ে থাকা মতুয়া সম্প্রদায়ের অনেকের প্রশ্ন, তারা তো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করছেন, তাদের ভোটেই মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তারপরেও কেন এত প্রশ্ন উঠছে তাদের নাগরিকত্ব নিয়ে?
অনেকেরই 2002 ভোটার তালিকায় নাম নেই। তবে কি হবে তাদের ভবিষ্যৎ? তাই শেষ চেষ্টা করতেই ঠাকুরবাড়িতে হত্যে দিয়েছেন তারা। আমাদের এখানে আমাদের ভোটার 2000-এর পরে যাদের ভোট হয়েছে তাদের শুধু মতুয়া মহাসংঘের মতুয়া না, সমস্ত মানুষ তাদের ভোটার হয়েছে, তারা ভোট দিয়েছে, তাদের ভোটে প্রধান হয়েছে, মেম্বার হয়েছে, এমএলএ হয়েছে, মুখ্যমন্ত্রী সবাই হয়েছে। কি কারণে আমাদের সেই ভোটার কার্ডটা কেটে যাবে সেই কারণ জানার জন্য, সেই ভোটার তালিকা যাতে আমাদের ভোটার থাকে, সেই জন্য আমরা মতুয়া মহাসংঘের দিকে এই ঠাকুরবাড়িতেও আমরা অনশন করব। বিভিন্ন জায়গায় জায়গায় সারা ভারতব্যাপী, সারা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দিকে বিক্ষোভ আন্দোলন আমাদের সমস্ত কিছু চলবে। যাবতীয় আমাদের দাবি, যে যাবতীয় কেন্দ্রীয় সরকার স্বীকৃতি না দেবে যে না, কোনো মতুয়াদের কোনো মানুষের ভোট কাটা যাবে না, যেগুলো মৃত্যু ভোটার, হজ ভোট, অনুপূর্বীদের সেই ভোটগুলো কাটা যাক, আমাদের কোনো আপত্তি নাই। সাধারণ নাগরিক যারা ভোটার তালিকায় নাম রয়েছে ভোট দিলে তাদের ভোটটা কি কারণ কাটা যাবে, সেই সেই দাবিগুলো আমাদের বিশাল, আমরা আতঙ্কে আছি, বিশাল আতঙ্কে আছি। 2002 তালিকার নাম তো আমার তো জানা নেই। আমার বাবা মা যখন ছিল, বাবা মা ছোটবেলায় মারা গেছে। তখন আমি ছোট ছিলাম, আমি যখন জানতে পেরেছি তখন আমি কাজকর্মগুলো করেছি। আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এইসব আমাদের কার্ড আছে। এইগুলো 2000 আগে, পরে না। পরে হলে তো 2000 সালে থাকলে তো আমার এতটা হ্যারাসমেন্ট হতে হয় না। এই যে মতুয়া কার্ড করেছি, তারপরে যে এই আধার কার্ড এটা দেখেন, আপনারা বুঝতে পারবেন না, এই ফর্মটা নেওয়ার জন্য এসেছিলাম। তো যাই হোক, একটা ডকুমেন্টস জোগাড় করার জন্য, যাতে সঙ্গে পরিবারের জন্য, বাঁচার জন্য, তারা যদি কোনো রকম যদি কোনো একটা সমস্যায় না পড়ে। আমি তো কিন্তু ও দেশীয় না, আমি এই দেশীয় ছিলাম, ভারতের নাগরিক। আমি মতুয়া, আমি মতুয়াই। পরে হয়েছি আর কি, হয়তো হচ্ছে সবারই যে একটা মনে মনে ভয়। আমার ডকুমেন্ট যদি সব কিছু আছে, কিন্তু আমার 2002 সালের নেই। এই যেমন উজ্জ্বল বিশ্বাস 2002 ভোটার তালিকায় নাম আছে, রয়েছে মতুয়া কার্ডও, তারপরেও তিনি হাজির হয়েছেন হিন্দুত্বের কার্ড নিতে। নিয়ম কাগজের ভিড়ে মাথা ঠিক রাখতে পারছেন না তিনি। যে করেই হোক তাকে ভারতে থাকতে হবে, আর দেশ ছাড়া হতে রাজি নন তিনি। তাই তিনিও ঠাকুরবাড়িতে লাইন দিয়েছেন। হিন্দুত্ব কার্ড নিতে এসেছি। কেন আপনার 2002 তালিকায় নাম নেই? 2002 তালিকার নাম আছে, সবকিছু আছে, কিন্তু এই যে সিএর জন্য হিন্দুত্ব সার্টিফিকেটের দরকার। আমি একজন নমশূদ্র হয়েও আমার সিএর জন্য নতুন করে হিন্দুত্ব সার্টিফিকেট দিতে আসছি। ভয় তো কেন হবে না? আমার জাতীয় ভাই, কেন ভয় হবে না? হিন্দু তারা ও দেশের থেকে অত্যাচারে এসছে, এখন এই দেশে এসে যে বিপদে পড়েছে, না ও দেশের আছে না এ দেশের আছে। মানুষ বিরক্ত, এত ভয়ে আক্রান্ত আছে কি বলার নেই। মানুষের খাওয়া নেই, ঘুম নেই, কি বিপদ। ভেবেছিলাম ভারত আমাদের দেশ, সেই দেশ ছেড়ে সব মাটি জমি ঘর বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে এসে কি আমার দেশ হবে, এখানে এসে তো আর এক বিপদ। তারপর নিজেকে হিন্দু, নিজের আমার দেশে আমার প্রমাণ দিতে হচ্ছে। এটা আমাদের কি করা আছে? এখন সরকার যেটা চায় সেটা হচ্ছে। আমরা তো এদেশ থেকে যাব না, গুলি মেরে দিলেও যাব না। হিন্দুরা যারা ওদেশ থেকে এসছে তাদের তো যার কায়দাই নেই, তাহলে যাবে কোথায়? হিন্দুদের এই হিন্দুস্তানটা আমাদের বাপদাদাদের কাছে শুনে ভাগ করা হয়েছিল না। রাতের অন্ধকারে দেখা গেল আমার বাপদাদারা ঘুম থেকে উঠলো, ওটা বাংলাদেশ হয়ে গেল। আমরা কোনোদিন ওটাকে নিজের দেশ মনে করতে পারিনি, কারণ সেখানে আমাদের কোনো অধিকারই নেই। আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি কি ভারতে আমাদের দেশ, আমাদের বাপ মা আমাদের এই দেখেছে, আমরা সুযোগ পেলে ভারতে এসে গেছি। ভারত সরকার জেলে দেবে, গুলি মারবে, যা করবে, বাংলাদেশ আমাদের দেশ না, এটাই আমাদের দেশ। সন্তানদের তো অধিকার নষ্ট হচ্ছে না? এ তো এখন ভারত সরকার কি করবে আমরা জানি। সন্তানরা তারা এই দেশে জন্ম, তাদেরকে এই দেশের লেখাপড়া সবকিছু, তারা জন্মগত নাগরিক এই দেশের। এটা ভারত সরকারের ভাবতে হবে, যতই নিয়মকানুন বানাক, যারা এই দেশের জন্মগত নাগরিক তাদের কেন অসুবিধা হবে? সবই তো শুনলেন, বুঝলেন, কিন্তু যাদের দুয়ারে হত্যে দিচ্ছেন এই মানুষগুলো, তারা কি বলছেন? তারা কতটা আশ্বস্ত করলেন? অর্থাৎ বলছি ঠাকুরবাড়ির দুই সাংসদ মমতা বালা ঠাকুর, শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুরের কথা। যদিও দুই ভাইয়ের সঙ্গে রাজনৈতিক ধ্যান ধারণার মতো পার্থক্য রয়েছে মমতা বালা ঠাকুরের, কিন্তু মতুয়া সম্প্রদায় নিয়ে কি বলছেন তারা? কতটা ভাবিত এই জনপ্রতিনিধিরা?
মমতা বালা ঠাকুর তো এসআইআর এর প্রতিবাদে ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসার বার্তা দিয়েছেন। আপনারা জানেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায়, তার সঙ্গে আমাকে বাংলাদেশ এসআইআর যেটা করছে, তাতে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর ভোটার, যারা আমাদের বিশেষ করে ওপার বাংলার মানুষ এবং মতুয়া সমাজের মানুষ এবং যারা ওপার বাংলা থেকে এসছে 2002 সালের পরে যে ডেটটা তারা ধরেছে, তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকে। আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মতুয়া ভক্তদের জন্য যারা ওপার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই। অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবো, আমরণ অন্বেষণে আমরা বসবো এবং সেখানে আমরা চাই যে ভুতুড়ে ভোটার যেটা এবং বিভিন্ন জায়গায় একজনের নামে দুজনে ভোটার আছে সেটা কেটে যাক, এমন কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না, যেটা সঠিক। কিন্তু আমাদের যদি একটা মানুষের যারা 2000 পরে আজকে ভোটটা নিল, এতদিন ধরে ভোট নিল, 2000 পরের থেকে এত ভোট হলো, সেখানে দাঁড়িয়ে আজকে এমএলএ এমপি চিফ মিনিস্টার কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, এটা আমাদের ভোটে হলো। এখন বলছে যে তারা 2003 সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট না 11 রকমের ডকুমেন্ট যেটা চাইছে, এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেটে যেতে যাবে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ কি? আতঙ্কের কোনো কিছু নেই, আর্টিফিশিয়াল আতঙ্ক তৈরি করা হচ্ছে। মমতা ব্যানার্জি প্রথমে শুরু করেছে, আপনি প্যাটার্নটা বুঝুন। আগে মমতা ব্যানার্জি শুরু করলো, তার সাথে সাথে তাদের মন্ত্রী আমলা থেকে শুরু করে এবং যত কুচো কাঁচা যত আছে সব সিস্টেমেটিক্যালি থ্রেড দেওয়া শুরু করলো। ইভেন ভাইপো যে আছে সে আমাদের যে মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে থ্রেড করছে। তো টোটালটা একটা সিস্টেমে চলছে। যে মারা যাচ্ছে তাকে বলা হচ্ছে আতঙ্কে, 95 বছরের এক বয়স্ক ভদ্রলোক, তিনি আতঙ্কে আত্মহত্যা করছে। তো এই যে একটা সিস্টেম তৈরি করা, দেখুন শাক দিয়ে মাছ ঢাকলে পরে হবে না। এটা তৈরি করা হচ্ছে নির্বাচন কমিশনের উপরে চাপ, যে বাংলাতে এসআইআর না হয়। এতে আপিল করুন, আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করব যাতে আমাদের নাম, যাদের 2000 সালের লিস্টে নাম নেই তাদের নাম যাতে না কাটা হয়। 2002-এ তো সেখানে গৃহমন্ত্রীজি অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে যারা শুধু 14 সালের 31 ডিসেম্বর নয়, 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন তারা ভারতবর্ষে থাকবেন, এদের কেউ বাংলাদেশ বা পাকিস্তান আফগানিস্তানে পাঠাতে পারবে না। এই যে সিদ্ধান্তটা, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহ মন্ত্রণালয়ের, আমি মনে করি। সম্পূর্ণ একটা হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে, আর একটা হচ্ছে গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে। যেখানে গৃহ মন্ত্রণালয় গেজেট তৈরি করে তারা যখন ডিক্লারেশন দিয়েছেন, তাহলে এসআইআরে নাম বাদ যাবে। সিএ করা মানে কি সে সিটিজেন, আর সিটিজেন হলেই সে ভারতের নাগরিক, এবং নাগরিক হলেই তার ভোটার কার্ড থাকবে। তো স্বাভাবিকভাবে এই লোকগুলো তো ভারতের নাগরিক হবে, তো সেখানে আমরা আবেদন করতেই পারি। শুনলেন তো, মতুয়াদের আশ্বাস তো দিচ্ছেন, কাজে কতটা হবে তার সময় বলবে। তবে 71 সালে রাতের অন্ধকার পেরিয়ে, সীমান্ত পেরিয়ে যারা এক কাপড়ে এদেশে এসেছিলেন তারা এখনো আতঙ্কে। তিল তিল করে গড়ে তুলেছেন বসতি, নিজেদের পরিচয়। তারপরেও এ কেমন টানাপোড়েন? তবে একটা কথা পরিষ্কার, মতুয়া ঠাকুরবাড়ি ঘিরে তৈরি হচ্ছে আরও এক রাজনৈতিক আন্দোলনের পটভূমি। ঠাকুরবাড়ির আশেপাশে যে সমস্ত খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের কাছেও আমরা জানতে চেয়েছি তারা কতটা চিন্তিত। আমার ভোট এবং রেশন কার্ড যখন তৈরি হয়েছে তখন আমার 7-8 বছর বয়স। 7-8 বছর বয়সে ভোটার কার্ড পেয়ে গেছেন? একটা কথা আমি বলছি, ওই সময় আমাদের ভোট, তাহলে আমাদের ভোট কাটে কে? আমাদের ভোট কাটার কে? এখানে আশেপাশে অনেকের তো কাটবে। হ্যাঁ, কাটবে তো অবশ্যই, টোটাল কেটে যেতে পারে। কেন? এরা এসছে ওই বঙ্গের থেকে, কে কবে এসছে কে আসে না, এদের তো কাটতেই পারে, এদের কাটতে পারে, আমাদের কাটার ভয় না। আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের বার্থ সার্টিফিকেট নেই, হসপিটাল না কিছু, আমাদের জন্ম বাড়িতে। ভয় তো টুকটাক হতেই পারে, যে অনেক আইসি তাবু আছে, হুজ্জুটি শুনছি কাটবে। আবার জিজ্ঞাসা করছি ভোট যাদের সাথেই কাছে যুক্ত করা আছে তাকে বলছি যে কি হবে, বলছে না তোমাদেরটা কাটবে না, তোমরা তো অনেক আগেকার ভোট। তাও ভয় কাটছে। হ্যাঁ, অন্যদের
অন্যদের তো ভয় করবে, যাদের নেই তাদের ভয় করবে না? এখান থেকে তো প্রায়ই নেই। আর তারা বাংলাদেশে শিক্ষা বলে এসেছে যে ভোট থাকলেও তো আমাদের কি হবে বলতে পারছি না। আমাদের মেম্বারের কাছে গেলাম, তা বললো ঠিক আছে তোমাদের তো অনেক দিনের ভোট, কাটবে না হয়তো, কিন্তু তবুও তো বলা যায় না। ভয় করছে, ভয় করে আর কি করব, ভয় করে আর কিছু করার আছে? যারা 2000 সালে আসছে তাদের তো অনেকে ভেসে চলে গেছে, বন্যা হচ্ছিল, তারপর ওরা চলে গেছে, তার ছেলে পেলে আছে, তারা ভাবছে তো এরকম কোনোদিন হবে না, তাহলে তো মা বাবা সবকিছু বানিয়ে রাখতো না। এখন হয়ে যাচ্ছে এরকম, আর কি করা যাবে? করবো তো এখন ভয় করলে আর করার কিছু নেই না, কি করবো? কাগজপত্র সব জোগাড় করেছেন? এখন কাগজপত্র যা আছে তাই দেখাবো, যদি না হয় না হইলে কি করার কিছু নেই। এইসব দেখে 90-এর দশকের নচিকেতার একটা গান মনে পড়ে গেল। ভয় ভয় পাচ্ছে যাতে ভোটটা নষ্ট হয়। না, কোনো রাজনৈতিক মত দিচ্ছি না, তবে ওই যে সাধারণের কথা বলতে গিয়ে এই অবস্থাটাই যেন বেশি করে মনে পড়ছে। সত্যিই তো, এই খেটে খাওয়া মানুষগুলো পেটের ভাত জোগাড় করবে না কাগজ? একদিকে রুজি রুটির লড়াই, অন্যদিকে ঠাঁই বাঁচানোর লড়াই। দুইয়ের মাঝে পড়ে কেউ কেউ তাই বলছে, বলমা তারা দাঁড়ায় কোথায়।